নবীজি বললেন মান আদমান আলী মা বাইনা লিহাইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমানুলাহুল জান্নাহ। তোমরা যদি তোমাদের জবান আর তোমাদের লজ্জাস্থান এই দুইটার হেফাজত করতে পারো, এটার জিম্মাদারি নিয়ে নাও, আমি তোমাদের সকলের জান্নাতের জিম্মাদার হয়ে যাব। আলোচনার শেষ পর্যায়ে চলে আসছি। মূল আলোচনা এতক্ষণ যা বললাম এই শেষ কথাটা বোঝার জন্য অন্তত পক্ষে এই কথাটা নিয়ে বাড়িতে যান। এই 10 মিনিটে কথা বলবো আপনাদের সামনে, টোটাল ওয়াজ। আমাদের এই মুখ, এটা কি জবান না? বলি জবান আরবি শব্দ, বাংলা হইল আমরা কি বলি জিফরা বা জিব্বা, ঠিক কিনা? এখানে কিছু জিনিস ঢুকে আর কিছু বাইর হয়, এক্সিট আর এন্ট্রি। জবান দিয়া কিছু বাইর হয় আর কিছু কি হয় ভিতরে ঢুকে। আমার মনে হইতেছে আপনারা বেখিয়াল অথবা আমি বুঝাইতে পারতেছি না আপনাদেরকে। মুখ দিয়া কিছু ঢুকে আর কিছু বাইর হয়। নবীজি বলেন যা ঢুকে ওইটা যেন সঠিক হয়, শুদ্ধ হয়, যা বের হয় ওটা যেন সঠিক এবং শুদ্ধ হয়। কি হবে? আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিনগণ আল্লাহকে ভয় করো। ওয়াকুলু কাওলান সাদিদা, তোমরা যখন কথা বলো তখন সত্য কথা, সঠিক কথা বলো, কারণ মুখ থেকে কথা বাইর হয়। কি বাইর হয়? মুখ থেকে কি বাইর হয়? তাহলে কথাটা কি কথা বলবো? সত্য কথা, সঠিক কথা বলবো, বেঠিক কথা বলবো না। দুই, এই কথাটা যেন অন্যের গায়ে আক্রমণাত্মক না হয়। ওয়াকুলু লিন্নাসি হুসনা, সুন্দর ভাষায়, ভদ্র ভাষায় মানুষের সাথে কথা বলো। মান কানা মিনকুম ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, তোমাদের যে কেউ আল্লাহ এবং আখিরাতে ঈমান রাখে, ফালিয়াকুলিল খায়র, সেজন্য মানুষের সাথে কল্যাণকর কথা বলে, ভালো কথা বলে, উত্তম কথা বলে। যেই কথায় মানুষের ক্ষতি হয়, মানুষ দুঃখ পায়, কষ্ট পায়, এমন কথা যেন তোমাদের মুখ থেকে বের না হয়। যদি সেইটা বলতে না পারে ফালিয়াসবুত, তাহলে সেজন্য চুপ থাকে, তবুও যেন মন্দ কথা, অঠিক বেঠিক কথা, খারাপ কথা যেন না বলে। নবীজি বলেন আল্লাহি লা ইউমিনু, আল্লাহি লা ইউমিনু, আল্লাহি লা ইউমিনু, আল্লাহর কসম তার ইমান নাই, ইমান নাই, ইমান নাই। 3 বার বললেন। জিজ্ঞেস করা হইল কার ইমান নাই? নবীজি বললেন যে মাল্লা ইয়ামানু জারাহু বাওয়াইকুহু, যার প্রতিবেশী তার থেকে নিরাপদ না, সে মুখ দিয়ে আক্রমণ করে, হাত দিয়ে আক্রমণ করে অপর প্রতিবেশীকে, তার অপর মুসলমানকে, সে কি না? মুমিন না। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, প্রকৃত মুসলমান হচ্ছে সেই ব্যক্তি যে হাত দ্বারাও কোনো মুসলমানকে আঘাত দেয় না, মুখ দ্বারাও আঘাত দেয় না, তার নাম মুসলমান। যে কোনো মুসলমানকে দেখলেই গালি দিয়া কথা বলে, তাকে হেয় করে, আক্রমণ করে কথা বলে, ছোট করে, অপদস্থ করে, আল্লাহর কসম সে মুসলমানই না। আমি বলি নাই, নবীজি বলছেন। আমি কি বুঝাইতে পারছি? তাহলে আপনার আমার মুখ দিয়ে যেন খারাপ কথা, মিথ্যা কথা, গালিগালাজ, আক্রমণাত্মক কোনো শব্দ, অন্য লোককে হেয় করা হয়, অন্য লোককে আঘাত দেওয়া হয়, অন্য লোককে অপমানিত করা হয়, এমন কোনো কথা যেন বের না হয়। না হয় কেউ ফতোয়া দেওয়া লাগবে না, নবীজির ফতোয়ায় আমি মুসলমান থেকে খারিজ হয়ে আমি কাফির হয়ে যাব। চরিত্র ঠিক করার জন্য পয়লা কোনটা? মুখ থেকে যা বাইর হয় ওটা ঠিক করব। কথা শেষ। তাহলে কি কথা বলবো? ওয়াইজা হাইয়্যিতুম বিতাহিয়াতিন ফাহাইয়্যু বিআহসানি মিনহা আও রুদ্দুহা। আল্লাহ পাক বলেন তোমরা যখন পরস্পর সাথে মুলাকাত হয়, তখন একজন আরেকজনকে তোমরা উত্তম ভাষায় সম্ভাষণ জানাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনার প্রতি আল্লাহর আপনার প্রতি শান্তি এবং আল্লাহর দয়া যেন বর্ষিত হয়। এটা ভালো কথা না খারাপ কথা? জি, ভালো কথা। তাহলে মুখ থেকে যা বাইর হইব সেটা যেন ভালো বাইর হয়, হালালটা বাইর হয়, ঠিক কিনা? মুখ দিয়া কি ঢুকে? খাবার আর পানি। একবারটায় গাই বান্ধা রাখছে না, আপনি গিয়ে চুরি করিয়া তার গাই কিনে এলি ইয়ার দুধ খাই লিলা, এটা হালাল না হারাম? হারাম। দেখলা ফাঁসর বাড়িত সফরি ধরছে, বেটার গাছও বাকি রয়েছে। করিম ভাই আমারে যে সফরি ধরবা, বেটা 2টা দিলেন না খাইলা। পরের দিন গিয়া দেখেন আরো 8-10টা বাকি রয়েছে। খাইল খুঁজেছি, আজকে কিলা খুঁজতাম দিব কি না, সাইডবা সাইয়া দেখলাম খেউ নাই, ফাড়িয়া নিয়ে খাই লিলাম। আগর দিন 2টা খাইছি, পরের দিন 10টা খাইলাম, 2টা উড়িছে কিন্তু সমান নি। প্রথমটা কিটা হালাল, পরেরটা হারাম। সুতরাং চুরির কোনো খাবার, কোনো পোশাক
চুরির কোনো খাবার বা পানীয় মুখ দিয়ে ঢুকবে না, ডাকাতির কিছু ঢুকবে না, দালালির কিছু ঢুকবে না, দুকাবাজি প্রতারণার কোনো কিছুই মুখ দিয়ে ঢুকবে না, জবরদখল করা কোনো কিছুই মুখ দিয়ে ঢুকবে না। এই মুখ দিয়ে হালাল যা তাই ঢুকবে, হারাম কিছু ঢুকবে না। যদি এইটা করতে পারি তাহলে নবীজি আপনার আমার জান্নাতের জিম্মাদার। আর যদি না করতে পারি তাহলে নবীজির জিম্মাদারি নাই, নবীজির শাফাত নাই, জান্নাতও নাই। পরিষ্কার? 2, লজ্জাস্থান। লজ্জাস্থান দিয়ে কিছু ঢুকে কিছু বাইর হয়, ঠিক কিনা? যা বুঝার বুঝছেন। আপনি যদি বিবাহ বন্ধনের মাধ্যমে সন্তান জন্ম দেন, এটা হালাল। আর যদি জিনা ব্যভিচারের মাধ্যমে সন্তান জন্ম দেন, সেটা কি? হারাম। অতএব এক্সিট এবং এন্ট্রির ক্ষেত্রে, এই ক্ষেত্রে মানুষ সাধারণত 2টা কারণেই মানুষের চরিত্র হরণ হয়। একটা হইল ওই মুখের জন্য, আর একটা হইল ওই জিনা ব্যভিচারের জন্য। ব্যঙ্গে বললাম, কথা বলেন ঠিক কিনা? আমি জানতে চাই, আমি আগে নিজে আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি, রব্বুল আলামিন তুমি তৌফিক দান করো। আমার ছেলে পীর হয়ে গেছে আর আব্দুর রহিমের ছেলে চুর হয়ে গেছে, এতে আমার কোনো বেটাগিরি নাই, গর্ব অহংকার করার কিছুই নাই। যে আল্লাহ আমার ছেলেকে পীর বা হাফিজ সাহেব বানাইছেন আর অমুকের ছেলেকে চুর বানাইছেন, তিনি চাইলে আমার হাফিজ ছেলেকে চুর বানাইতে পারেন, আর ওই চুরের ছেলে চুরকে আল্লাহ পীর বানিয়ে দিতে পারেন, ঠিক কিনা? এজন্য সর্বাবস্থায় গর্ব এবং অহংকার করার কিছুই নাই। 2015 সালে 22 ফেব্রুয়ারি আমার বাসায় পুলিশ এসে ঘেরাও দিছে ধরে নেওয়ার জন্য। কি হয়েছে? আমি একটা হাফিজি মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলাম। একদল বলতেছে এইখানে আমি রাষ্ট্রবিরোধী শিক্ষা দেই, আরেক দল বলতেছে আমি আরেক মাদ্রাসা ধ্বংস করার জন্য করছি, আরেক দল বলতেছে এইখানে হচ্ছে এই জঙ্গি ট্রেনিং দেই। বুঝতে পারছেন তো? পুলিশ আসছে, আমি কোরআন তেলাওয়াত করলাম যে আল্লাহ তুমি হেফাজত করো, জালিমের হাতে আমাকে ছেড়ে দিও না। ওরা আসছে আমাকে আর লাইট টাইট মারিয়া পাইল না, এক জায়গায় লুকাইয়া থাকলাম। যদি মনে করে যে লুকাইছে হুজুর মানুষ, টেনে তাকে বের করার দরকার নাই, যদি টানে আসরা বাইর করি হুজুর লোক অপমান হবে। তাক ছাড়িয়া গেছে আমাকে। এই যে দয়া করলো না, তার ভিতরে আমার প্রতি দয়া ডালিয়া দিছে কে? তাহলে প্রশংসা আমার, কেরামতি আমার না আল্লাহর? এজন্য কি বলবেন? আলহামদুলিল্লাহ। আর যদি অরিজিনালি তারা আমাকে না দেখে থাকে, তাহলে তাদের চুক থেকে আমাকে আড়াল করছে কে? তাহলে কি আলহামদুলিল্লাহ না হুজুরের কেরামতি? এগুলি বলে লোকেরা মানুষকে শিরকের দিকে নিয়ে যায়। কি হইছে যে আমার পীর সাহেব বাগর উপরে সোয়ারইয়া বঙ্গোপসাগর ফারইয়া হারি, দিওর উপরে ডলফিনের উপরে সোয়ারইয়া গেছেন কি, শ্রীলঙ্কাত গিয়া দিন প্রচার করছেন, ইন্ডিয়াত গেছেন কি, এন তেন এগুলি দিয়ে করে, আজগুলি গল্প করে, আছে না? যদি কিছু প্রকাশিত হয়ে যায় সেটা কার দয়া? এটা কি হুজুরের বেটাগিরি? কার দয়া? এটা আল্লাহর দয়া। এজন্য টোটাল জান্নাতে যেতে হলে আপনাকে আমাকে কি করতে হবে? 1 নম্বর আকীদা সহ্য করতে হবে। 1 নম্বর কি করা লাগবে? আপনার আমার বিশ্বাস ঠিক করতে হবে, ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আমার তকদিরের ভালো মন্দ, আমার ইজ্জত আর বেইজ্জতি, আমার সুখ শান্তি আর অশান্তি, আমার সম্মান আমার অপমান, যা কিছু হোক ভালো এবং মন্দ আসে কার পক্ষ থেকে? কথা বলেন, কার পক্ষ থেকে? রিজেক্ট যা আসে এটা আমি চেষ্টা করে বাইর করি, অর্জন করেছি না আল্লাহ দিছে? আমি যে চেষ্টা করব কি করব না, করতে পারবো কি পারবো না, সেইটা আমার তকদিরে রেখে দেন। কথা বলেন। তাহলে 1 নম্বর বিশ্বাস তকদিরের উপর। আমি হালালভাবে চেষ্টা করব, ওইটা যদি না পাই ছেড়ে দিলাম, আমার চেষ্টা শেষ। দেয়া না দেয়ার দায়িত্ব কার? আল্লাহর। এই জন্য আমার এক হুজুর ছিলেন, উস্তাদ মারা গেছেন, উনি আব্দুর রব কাসিমি রাহিমাহুল্লাহ, হাজার হাজার না লক্ষাধিক যে আলেমের উস্তাদ, বাড়িখানাই ঘাট, ফিল্লাকান্দির হুজুর নামে পরিচিত। তিনি দোয়া করে হাত তুলতেন আর বলতেন, ও আল্লাহ আমাদেরকে মাফ করে দাও, তোমার নাম গফুর এবং গাফফার, তুমি যদি মাফ না করবে তো তোমার নাম গফুর এবং গাফফার কেন? তুমি যেহেতু গফুর আর গাফফার নাম নিচ্ছে তো মাফ করতে হবে, আমাদেরকে মাফ করে দাও। একজন ব্যক্তির তার মালিকের উপর কতটুকু ভরসা থাকলে, তাওয়াক্কুল থাকলে পরে এই সমস্ত ভাষায় কথা বলতে পারে। আমি বুঝাইতে পারছি?
আমি এই জন্য বলতেছি না, আপনারাও এরকম বলবেন। আমি বলতেছি আল্লাহ আমি হালালভাবে চেষ্টা করলাম রিজেকের জন্য, আমি বিদেশ যাওয়ার জন্য চেষ্টা করলাম, বৈধভাবে তুমি যেটুকু দাও আমি এটার উপর সন্তুষ্ট আছি, যা দাও না আমি সেটা জোর করে অন্যায় অবৈধভাবে আনতে রাজি না। একজন মেয়েকে আমি ভালোবাসি, তাকে বিয়ে করতে চাই, তার অভিভাবক আমার কাছে বিয়ে দিতে রাজি না, এখন আমি তাকে ভাগাইয়া নিয়ে বিয়ে করব? এটা হালাল না হারাম? অভিভাবকের অনুমতি ছাড়া কোনো মেয়ে বিবাহ বসতে পারে না, অবিবাহিত মেয়ে। আর নিকাহু বিইজনিল ওয়ালি, অভিভাবকের অনুমতি ছাড়া যদি বিবাহ বসে ওই নারী যতদিন বসবাস করবে ওই স্বামীর ঘরে, সে জিনা করলো, সমস্ত জারদ সন্তান জন্ম দিল। আমি কি বুঝাইতে পারছি? তাহলে হালাল যেটা নারী কি এই একটাই পৃথিবীতে আছে, না বিয়ে করার জন্য আরো অগণিত নারী আছে? কথা বলেন। তো কেন আমি একগুয়েমি করি? শয়তান আমার ভিতরে ঢুকাইয়া দেয় যে ওইটাই পাইতে হবে। পৃথিবী কি এতটুকু? এক নারীর ভিতরে পৃথিবী? ওই জমিন, ওই 1 বিঘা জমির উপর কি আল্লাহ আমার জন্য রাখছে রিজেক, না আরো আছে? তাহলে আইল কেটে এখানে অন্যের জমি, আমার নিজের জমি বড় করার জন্য অন্যের জমিতে এখানে আইল টেলি। তাহলে আলোচনার শেষ পর্যায়ে আসলাম। 4টা কথা। 1, তকদিরের উপর দৃঢ় ঈমান আনবেন। তকদিরে যা আছে সেটা খাবো, পাবো, পড়বো, হ্যাঁ, সম্মান পাবো, এইটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, চেষ্টা করার দায়িত্ব আমার। 2, আমি জেনে বুঝে স্বেচ্ছায় সজ্ঞানে কখন এই হারাম পথে আমার এই মুখ ব্যবহার করব না, এক্সিট এবং এন্ট্রিতে লজ্জাস্থানের ব্যবহার করব না। গেল কয়টা? 3টা। 2টা। 3 নম্বর হচ্ছে আমি আমার মা বাপ, পরিবার পরিজন, প্রতিবেশী সহ কাউকে কটু কথা বলবো না, মুখ দিয়ে বা হাত দিয়ে কষ্ট দিব না। আর 4 নম্বর হচ্ছে যে আমি সবসময় এই কথা স্মরণে রাখবো যে আমার মালিকের কাছে ফিরে যেতে হবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এসেছি আল্লাহর জন্য, এই পৃথিবীতে যতদিন বাঁচবো আল্লাহর বন্দেগীর জন্য বাঁচবো। যেই দিন আল্লাহ চাইবেন উঠাইয়া নেবেন, আল্লাহর জন্য তার গুলাম হিসাবে আমাকে বাঁচায়, তার গুলাম হিসাবে যেন মউত দেয়, আর তার গুলাম ঘরে যেন ময়দানে মাশারে উঠায়। সবাই বলি আমিন। পরিষ্কার কথা? হাযা মা ইনদু ওয়াল ইলমু ইনদাল্লাহ। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ।